প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট। হঠাৎ করেই নয়া সমস্যা শুরু। অবশ্যই দেখে নিন কি তথ্য আসলো। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে হঠাৎ করে আবার এক নয়া সমস্যা, নয়া প্রবলেম কিন্তু সামনে আসছে। সেই দিক থেকে দেখতে গেলে একটি বিষয় লক্ষণীয় যে শিক্ষক কর্মচারী পদে কর্মরত যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা রিসেন্টলি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 2016 আপার প্রাইমারি এসএলএসটি থেকে আপার প্রাইমারি স্কুলে যখন যোগদান করছেন সেক্ষেত্রেই একটা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই দিক থেকে অবশ্যই উল্লেখ করতে হয় যে সম্মানীয় প্রার্থীরা যারা এসএসসির সাম্প্রতিক কাউন্সেলিংয়ে থেকে চাকরি পেয়েছেন আপার প্রাইমারির ক্ষেত্রে পিওর সায়েন্সে, এবং সেখানে তিনি পূর্বে অশিক্ষক কর্মচারী হিসাবে কিন্তু কাজ করতেন। কার্যত ক্লার্কের চাকরিতে লিয়েন নিয়ে তিনি শিক্ষকতায় জয়েন করেছেন। বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষকের উদ্যোগে জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই মাধ্যমিক তার নতুন নিয়োগে অনুমোদন বা অ্যাপ্রুভালও দিয়েছেন, কিন্তু বেতন হচ্ছে না সম্মানীয় প্রার্থীর। এইখানেই হচ্ছে সমস্যা। আবার উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি 2012 সালে আরএলএসটি পরীক্ষায় সফল হয়ে কার্যত জেলার এক স্কুলে ক্লার্ক হিসাবে যোগদান করেছিলেন, অর্থাৎ অশিক্ষক কর্মচারী পদে। সম্প্রতি তিনি আপার প্রাইমারির সুপারিশপত্র পাচ্ছেন, স্কুলে যোগদান করবার ক্ষেত্রেও তিনি কিন্তু যাচ্ছেন, কিন্তু চাকরি থেকে লিয়েন নিয়ে জেলার অন্য স্কুলে জয়েন করতে গিয়েছেন, কিন্তু নতুন স্কুলের তরফে তাকে নিয়োগপত্র দিতে আপত্তি জানানো হচ্ছে। তো এই বিষয়ে প্রার্থী বলছেন যে লিয়েন নিয়ে জয়েন করতে পারবেন না এবং আগের স্কুলের শিক্ষাকর্মী পদে ইস্তফা দিতেই হবে, তবে নতুন স্কুলে শিক্ষক পদে জয়েন করতে পারবেন। তো সম্মানীয় প্রার্থীর বক্তব্য যে মহামান্য আদালতের নির্দেশে আপার প্রাইমারির ক্ষেত্রেই নিয়োগ হচ্ছে। শিক্ষক হিসাবে কনফার্মেশন পাওয়ার আগেই ক্লার্কের চাকরিতে ইস্তফা দিলে ভবিষ্যতে আবার টিচার পদে আইনি জটিলতা হলে তখন কি হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং কার্যত একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। মালদার এক স্কুলে এক প্রার্থী এতদিন পর্যন্ত শিক্ষাকর্মী ছিলেন, তো সেই দিক থেকে আপার প্রাইমারিতে তিনি শিক্ষিকা হিসাবে সম্প্রতি যোগদান করছেন। সেক্ষেত্রে তিনি যোগদান করার ক্ষেত্রে সুপারিশপত্র পেয়েছেন। শিক্ষাকর্মী পদে তিনি লিয়েনেই জেলারই এক স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করেছেন, কিন্তু ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, ফলে বেতন কিন্তু আটকে রয়েছে। এরকম বহুবিধ সমস্যা কিন্তু সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে এরকম কিছু রয়েছেন কয়েকশো শিক্ষক শিক্ষিকা সম্প্রতি জয়েনিং, অ্যাপ্রুভাল এবং বেতন নিয়ে একাধিক সমস্যায় কিন্তু জেরবার হচ্ছেন, নয়া ভোগান্তি সামনে আসছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগের সমন্বয়হীনতার কারণেই শিক্ষক শিক্ষিকার সুপারিশপত্র পাওয়া প্রার্থীরা কিন্তু নাকাল হচ্ছেন। এই বিষয়ে অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা আবার বলছেন যে রাজ্যের সব স্কুলে এখন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন দেওয়া হয় IOSMS পোর্টালের মাধ্যমে। সেখান থেকে আগে শিক্ষাকর্মীর নাম ডিলিট করতে হবে, তা না হলে যারা শিক্ষক পদে জয়েন করেছেন তাদের ডুপ্লিকেট এন্ট্রি দেখাবে। তো অবশ্যই এটা টেকনিক্যাল বিষয়, সিস্টেমেটিক বিষয়, তো সেই জন্যই অ্যাপ্রুভাল ও বেতন আটকে রয়েছে। তো অবশ্যই একটা বিষয় যে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, সামনে আসছে, আশা করছি খুব দ্রুত সমাধান হবে। হঠাৎ করেই নতুন সমস্যা। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।